নমস্কার, আমি অচিন্ত মণ্ডল বলছি। আমি বর্তমান বুড়ির ডাবরি স্পটে আছি। বুড়ির ডাবরি স্পট থেকে যে রাস্তা আছে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্যে, আমরা সেই ওয়াচ টাওয়ারের দিকেই এগিয়ে যাচ্ছি এবং রাস্তার দু সাইডে আমরা জঙ্গল দেখতে পাচ্ছি। আমি যে গাছগুলো আছে এখানে গরান গাছ দেখা যাচ্ছে বা গেওয়া গাছ, এবং পাশে বাঘের পায়ের ছাপ আপনারা দেখতে পেয়েছেন। রিসেন্ট বাঘের পায়ের ছাপ, অর্থাৎ দুদিন আগে এই টাইগার এখানে এসেছিল। আমরা এই ওয়াচ টাওয়ারে উঠবো। ওয়াচ টাওয়ার থেকে বাংলাদেশের জঙ্গলটা দেখতে পাবো, বর্ডার সাইড, ইন্টারন্যাশনাল বর্ডার। এখানে আমাদের সুন্দরবন যেমন 3টি জেলায় আছে, 2টো জেলায় আছে। বাংলাদেশের সুন্দরবন 3টি জেলায় আছে, বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা। আমরা সাতক্ষীরা ডিস্ট্রিক্টটা দেখতে পাবো, মানে জঙ্গলটা। এবং সামনে যে নদী আছে ওই নদী হচ্ছে রায়মঙ্গল নদী, যার 50% আমাদের এবং 50% বাংলাদেশ সীমানার মধ্যে পড়ছে। আমাদের বিএসএফ টহল দিচ্ছে, মাঝে মাঝে দেখা যায়। এখানে মাঝে মাঝে হরিণ তো আসেই এবং বাঘও মাঝে মাঝে চলে আসে। এখানে যে সুইট ওয়াটার পয়েন্ট আছে, সুইট ওয়াটার পয়েন্টের পাশে হরিণ জল খাওয়ার জন্য চলে আসে, বা অন্য অন্য যে বন্য প্রাণীগুলো আছে তারা জল খাওয়ার জন্য চলে আসে। সবচেয়ে বড় কথা, এগুলো তো ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া। গাছের লেভেলটা দেখুন, প্রায় সব এক, এবং এই গাছগুলো সারা বছরই চিরহরিৎ থাকে। আমি পূর্বেই আলোচনা করেছি যে এই ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ ভারতবর্ষের 3টি জায়গায় সবচেয়ে বেশি দেখা যায়। এক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশ, এবং উড়িষ্যার ভিতরকণিকা, এবং আমাদের সুন্দরবন, যেটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলায় অবস্থান করছে। কিন্তু একমাত্র জঙ্গল, যে জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাওয়া যায়। আদার্স আর যে দুটো ফরেস্ট এরিয়া আছে সেখানে কিন্তু টাইগারকে দেখতে পাওয়া যায় না। তো যেহেতু এটা ন্যাচারাল জঙ্গল, এখানে কোনো বন্য প্রাণী সংরক্ষণ করে রাখা নেই, মানে আমরা খাঁচার মধ্যে আছি, ওরা ন্যাচারালভাবে ঘোরাফেরা করছে। যখন যে মুহূর্তে ঘুরতে ঘুরতে এই আমাদের কাছাকাছি চলে আসবে, তো তখন আপনারা তাদেরকে দেখতে পাবেন। সেই জন্য ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? যাই হোক, আজকে আমরা সুন্দরবন সম্পর্কে অনেকটা তথ্যই আমাদের বনো একজন কর্মী দাদা, তার কাছ থেকে আমরা শুনলাম, যেটা আমাদের জানা ছিল না, সেটা আমরা অনেকটাই জেনেছি। এবং এখানে প্রায় হরিণ, বাঘ, এই সমস্ত প্রাণীগুলো দেখা যায়, যাতে সাধারণ মানুষের অ্যাটাক না করতে পারে তার জন্য দুই সাইডে, রাস্তার দুই সাইডে লোহার তার দিয়ে ঘেরা আছে, মানুষ যাতে সুরক্ষিত থাকে। হরিণ দেখা যাচ্ছে।